একমাত্র অর্ডার ডিনাই করলো কে? ইবলিস শয়তান। তো যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়ে গেল, তখন এই পৃথিবীতে যত মানুষ আসবে, আল্লাহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে হাত বুলিয়ে দিয়ে তিনি সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ একই দিনে সৃষ্টি করেছেন। তাহলে সেই ক্ষেত্রেই আমরা একই দিনের সৃষ্টি, তাহলে আমাদের বয়সও একই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সৃষ্টি করার পরে একটা ওয়াদা নিলেন। ওয়াদা নেওয়ার পরে আবার সবাইকে যার যার পিঠে ছিলাম আমরা, তাদের পিঠে আল্লাহ ঢুকিয়ে দিলেন। এই পৃথিবীতে পর্যায়ক্রমে মানুষ আসবে যাবে, আসবে যাবে, কেউ চিরকাল থাকতে আসেনি। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল ইমরান থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে বাস্তবতার নিরিখে কিছু আলোচনা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করে। বলেন আমিন। দেখেন আল্লাহ এখানে কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পবিত্র কোরআনে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন 232 বার। কতবার? এটা মাক্কি সূরাতে একবার বলা হয়নি। মাক্কি সূরা 86টিতে একটা বারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তার রহমতের হাতটা তার ইমানদার বান্দাদের উপরে রেখে এই ডাকটা মাক্কি জীবনে দেন নাই। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে মদিনাতে সূরা নাজিল হয়েছে 26টি। 26 আর 86 কত হয়? 114। এই 26টি সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 232 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তার বান্দাদের ডাকলেন। মদিনাতে কেন ডাকলেন না, আর মানে মক্কাতে কেন ডাকলেন না, আর মদিনাতে কেন ডাকলেন? কারণ মক্কাতে আল্লাহ রাসূল স্বয়ং হাজির ছিল, সেখানে ইমানদারও ছিল, বড় বড় ইমানদার, আবু বকর, উমর, উসমান, আলী, বেলাল, খুবাইব, খাব্বাব, আরাত, সব জড়িত সাহাবী। কিন্তু আল্লাহ একটা বারের জন্য তাদেরকে হে আমার ইমানদার বান্দা বলে ডাকলেন। তার মানে তার ইমান কম ছিল নাকি? কম ছিল? কম ছিল না। এই জন্যই ডাকে নাই যে বাতিলের সাথে হকের দ্বন্দ্ব না হওয়া পর্যন্ত মানুষ যে ঈমান এনেছে এই ঈমান আল্লাহ কবুল করেন না। এই জন্যই তৎকালীন সময়ে মক্কার প্রেসিডেন্ট ছিল কে? আবু জেহেল, মুশরিক, বাতিল, আর হক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হকের সাথে বাতিল যদি মিলেমিশে থাকে তাহলে ওই জায়গায় আল্লাহ আর কাউকে ঈমানদার বলে ঘোষণা দেন না। যখনই বাতিল থেকে ছাটা হয়ে ঈমানদাররা বেরিয়ে গেল, মদিনার জমিনে যে ইসলামী রাষ্ট্র গঠন করলো, রাষ্ট্র গঠন করার পরে বদরের ময়দানে যখন বাতিলের সাথে হকের যুদ্ধ হলো, এই হকের যুদ্ধ হওয়ার পরে হক বিজয় হলো, বাতিল হেরে গেল। এই হক বিজয় হওয়ার পরে আল্লাহ তখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা। তার মানে কি? হকের সাথে বাতিলের দ্বন্দ্ব না হওয়া পর্যন্ত আমরা ইমানের দাবিতে সত্যবাদী বলে আল্লাহ গ্রহণ করবে না। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে হক আর বাতিল আছে না? আছে। হক আর বাতিল আমাদের দেশে প্রতিষ্ঠিত। এখন বাতিল প্রতিষ্ঠিত, হক না। তো এই বাতিলের সাথে যদি হকের দ্বন্দ্ব আমাদের না হয় তাহলে কিন্তু আমরা 1400 বছর আগের সেই কথায় আমাদের ফিরে আসতে হবে, আল্লাহ এখন আমাদের ওই ঈমান গ্রহণ করে নাই। তবে বাংলার জমিনে হক এবং বাতিলের সংঘর্ষ চলছে, কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ চলবে। এর পক্ষে যারা থাকবে তারা ঈমানদার, আর এর বাইরে যারা থাকবে তারা বাতিল। আবু জেহেলের উত্তরসূরি। এখন
আমরা যারা ঈমান এনেছি, দাবি আমরা করছি, তাদের জন্য আল্লাহ একটি রেড সিগন্যাল, একটি আইন জারি করে দিলেন যে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য আমি একটি রেড সিগন্যাল দিলাম, তোমরা এই রেড সিগন্যালের বাইরে যেতে পারবে না। যেমন প্রত্যেকটা দেশেরই একটা বর্ডার থাকে, ওই বর্ডার ক্রস করতে হলে ওই দেশের পাসপোর্ট করা লাগে। পাসপোর্ট করাবিহীন কি এক দেশ থেকে আর দেশে যাওয়া যায়? তদ্রূপ আল্লাহ বলছেন, যারা তোমরা ঈমান এনেছো, আমি তোমাদেরকে একটি আদেশ করছি, একটি আইন তোমাদেরকে আমি দিচ্ছি, তোমরা এই আইনের বাইরে যেতে পারবে না। সে আইনটা কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, যে হে ওইসব লোক, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আমাদের দেশে চক্রবৃদ্ধি হারে সুদ আছে না নাই? যে এনজিও ব্যাংকগুলো আছে, যদি কোনো মানুষ প্রতি মাসে তো সুদ দিতে হয়, যদি 1 মাস 2 মাস না দেয়, তাহলে ওই সুদটা ওই মেনের সাথে যুক্ত হয়ে ডবল হয়ে যায় না? এটাকে বলতে চক্রবৃদ্ধি হারে সুদ, যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে তারা কিন্তু এই চক্রবৃদ্ধি হারে সুদ খেতে পারবে না। যদি তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, আশা করা যায় আল্লাহ তোমাদের সফলতা দান করবেন। তাহলে সফলতার মানদণ্ড হচ্ছে আল্লাহর যে নিষিদ্ধ কাজগুলো জমিনে আছে, এই নিষিদ্ধ কাজগুলো যদি কোনো মানুষ ছেড়ে দেয়, ওই দিন থেকেই সে সফলতা লাভ করতে শুরু করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন রাতে স্বপ্ন দেখছেন, যে আল্লাহর রসুল মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন। তখন কিন্তু আল্লাহ রসুল দুনিয়াতে জীবিত বেঁচে নেই, তিনি আল্লাহর ডাকে সাড়া চলে গেছেন। আলী স্বপ্ন দেখছেন যে রাসূল মসজিদে নববীতে বসে তিনি নামাজ পড়ালেন, নামাজ পড়িয়ে এই মেম্বারে বসে তিনি আলোচনা করছেন। একজন বৃদ্ধা মা এক খাসি খাজুর, কাঁচা পাকা খাজুর নিয়ে মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আছে। হযরত আলী নামাজ শেষে যখন বাইরে বের হচ্ছেন, তিনি দেখলেন যে একজন বুড়ি মহিলা এক খাসি খেজুর নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, ওগো আলী, এই খেজুরির টুকরিটা আল্লাহ রসুলকে দিবেন, আল্লাহ রসুল খাবে এবং তার সাহাবীরা খাবে, খেয়ে আমার জন্য দোয়া করবে, আমার বাগানে ফল আরো বেশি হবে। আলী খাজুরগুলো নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের কাছে দিলেন। রাসূল ওখান থেকে একটি খাজুর নিয়ে আলীর মুখে ঢুকিয়ে দিলেন। এটা হচ্ছে কি স্বপ্নে দেখছেন আলী, মানে আল্লাহর আদেশ মানলে কি হয়, তার উপরে আল্লাহর কি ইলহাম দেয়, আমি সেটা আপনাদের বোঝানোর জন্য এই হাদিসটি বলছি। তখন আলী খেলেন, খাওয়ার পরে সকলকে 2টা করে খেজুর ভাগ করে দিলেন। দেওয়ার পরে আলী বলছে, হে আল্লাহ রসুল, এই খাজুরটা খুব মিষ্টি, আপনি আমাকে আর একটা খাজুর দেন। তিনি দিলেন না। এই খাজুর খেতে খেতেই হযরত বেলালের আজানের ধ্বনি কানে আসলো, ওনার ঘুম ভেঙে গেলেন। উনি মুখের ভিতরে এখনো ওই খাজুরের স্বাদটা তিনি অনুভব করছেন। ওযু করে যথারীতি মসজিদ নববীতে গেলেন। নববীতে বসা আছেন কে? হযরত উমর, রাষ্ট্রপ্রধান। অর্থাৎ দুনিয়াতে মুসলিম অধ্যুষিত এলাকায় যে সমস্ত নেতাগুলো হবে, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মেয়র হোক, এমপি হোক, যে হোক না কেন, প্রধানমন্ত্রী হোক, এই এলাকার যিনি মেম্বার, এই ওয়ার্ডে তার দায়িত্ব হচ্ছে জুমার নামাজের খুতবা দেওয়া, এখানে দেওয়া তার দায়িত্ব, আমার দায়িত্ব না। কিন্তু এটা যেহেতু আমরা নেতা নির্বাচন করেছি, যদি ওই নেতা যদি
এখানে বসে নামাজ পড়ার যোগ্যতা না থাকে, তাহলে আমি আপনি যে তার ভোট দিয়ে পাশ করাইছি, আল্লাহর আমানতের খেয়ানত করি নাই? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আমি তোমাদেরকে যে আমানত দিয়েছি, আমানতের হক আদায় যারা করতে পারে তাদের সে আমানতটা সঁপে দাও। ভোট আমার একটা আমানত না? যে আমানত আল্লাহ আমাদের দিয়েছে, তাহলে সেই আমানতটা দিতে হবে আমানতদার লোকের কাছে। যদি না দিই তাহলে এর উল্টা ফলও আমাদের ভোগ করতে হবে। তো তিনি ঢুকে দেখলেন যে হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসা আছে। যথারীতি নামাজ পড়াইলেন। পড়ানোর পরে আলী বাইরে গিয়ে দেখলেন যে একজন বৃদ্ধা মহিলা এক খাজি খেজুর নিয়ে দাঁড়িয়ে আছেন। স্বপ্নে যা দেখেছে এখন কিন্তু বাস্তব হচ্ছে। বৃদ্ধা মা বললেন, আলী এই খাজুরগুলো খলিফাতুল মুসলিমের কাছে দেবেন, তিনি খাবেন, সাহাবীদের খাওয়াবে, তাহলে আল্লাহ আমার বাগানে খেজুরে বরকত দেবে। হযরত আলী খাজুরের টুকরি নিয়ে যে হযরত উমরের কাছে দিলেন। হযরত উমর ওখান থেকে একটি খেজুর নিয়ে তার মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, আর প্রত্যেককে 2টা করে খেজুর বিলিয়ে দাও। প্রত্যেকে খেজুর দেওয়ার পরে হযরত আলী উমরকে ডেকে বলছে, ভাই উমর, খেজুরটা এত সুন্দর, এত মিষ্টি, আমাকে আর একটা দাও না ভাই। বলছে, আলী রে শোনো, যদি গত রাতে আল্লাহ রাসূল তোমাকে 2টা খেজুর খাওয়াতেন, তাহলে আমিও তোমাকে 2টা খেজুর খাওয়াতাম। যেহেতু আল্লাহর নবী তোমাকে গত রাতে একটি খেজুর খাওয়িয়েছে, আমি উমর তোমাকে 2টা খেজুর খাওয়াতে পারি না। এলহাম, স্বপ্নে যা দেখলো বাস্তবে। তখন আলী বলছে, ভাই উমর, তুমি কি স্বপ্ন দেখেছো? আমি মসজিদে আজান হওয়ার আগে আমি স্বপ্নে যা যা দেখলাম, এখন তো বাস্তবে তাই। তাহলে কি আল্লাহ রসুল কি আপনাকে বলে দিয়ে গেল, না আল্লাহ ওহী নাজিল করলো? তখন উমর বলল, ভাই আলী, কোন বান্দা যখন একনিষ্ঠভাবে আল্লাহর হয়ে যায়, তখন ওই আল্লাহ ওই বান্দার একনিষ্ঠভাবে হয়ে যায়। তাকে এলহামের মাধ্যমে এই দুনিয়াতে কিছু কাজ তাদেরকে দিয়ে করান। যেমন যে কাজগুলো আমাদের এই দেশে একজন এলহাম প্রাপ্ত ব্যক্তি আমাদের ছিল না, আল্লামা সাঈদী, বিগত বছরে যে ভবিষ্যৎবাণী করে গেছে, তার কি একটা মিথ্যা হয়েছে এখনো? এই সমস্ত মানুষগুলো, যেহেতু নবী রাসূল পৃথিবীতে আসবে না, এই সমস্ত মানুষ 100, 150, 200 বছরের মাথায় একটা করে জাতির কাছে আল্লাহ উপহার দেয়। যে জাতি ওই মানুষগুলো চিনতে পারে, সেই জাতির মানুষগুলো সোনার মানুষ হয়ে যায়। আর যখন চিনতে পারে না, ওই আবু জেহেলের মতোই তাদের অবস্থা হয়ে যায়। তো আল্লাহ বলছেন যে তোমরা যদি চক্রবৃদ্ধির সুদ ছেড়ে দাও, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। আমরা তো মনে করি যে 10,000 টাকা সমাজে লাগিয়ে রেখেছি, প্রতি মাসে 5,000 টাকা করে আসছে সুদ। আপাত দৃষ্টিতে মনে হয় যে আমাদের টাকা বাড়ছে, তাই না? 10 দিয়েছি, প্রতি মাসে পাচ্ছি কত? 5,000 টাকা করে, তো টাকা বাড়ছে, 10 তো থাকছেই। আসলে সুদে মানুষের ভিতর থেকে যে মানুষত্ব বোধ আছে, যে ইমানি জজবা মানুষের মধ্যে আছে, নাফস যে 3টে আছে, এই নাফসগুলো তার পুরো শরীরটাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। সে যা দেখে তাতেই সে লাভ মনে করে। কিন্তু সে দিন শেষে পৃথিবী থেকে যখন চলে যায়, কাফনে কি আর কোনো পকেট থাকে? খালি হাতে, খালি পকেটে সে চলে যায়, একটা কিছু সে নিতে পারে না। আর ওই সম্পদ সে যা রেখে যায়, তার সন্তানগুলো ওই পথেই ব্যয় করে, এবং তার যে সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়। যেমন সাদগায়ে জারিয়া আছে, সাদগায়ে গুনায়ে জারিয়াও আছে। তাহলে এখন যারা এই সুদ ছাড়বে না, তারা কি হবে? তারা কাফের হয়ে যাবে। তাদের জন্য আল্লাহ বলছেন, আত্তাকুন নারাল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, ওই আগুনকে ভয় করো
যারা এই সুদের ব্যবসা ছাড়তে পারবা না, তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য তৈরি করে রাখা হয়েছে। এখানে কিন্তু ঈমানদারদের ডেকে বলছে আল্লাহ, তারপরে কাফেরদের, অর্থাৎ যারা যারা ঈমানের দাবি করে, যদি তারা দাবি করার পরে সুদের ব্যবসা ছাড়তে না পারে তখন তারা আর ঈমানদার থাকে না, তারা মুশরিক কাফের হয়ে যায়, তখন তাদের জন্য আল্লাহ এই আগুনের প্রস্তুতি করে রেখেছে। তারপর আল্লাহ বলছেন, যদি ওই আগুন থেকে তোমরা বাঁচতে চাও আর দুইটা কোয়ালিটি তোমাদের পূরণ করতে হবে। কয়টা? দুইটা, ভালো করে বুঝবেন। সে দুইটা কি? আতি উল্লাহ আতি রসুল, তোমরা আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে চলো, আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে চলো। লা আল্লাকুম তুরহামুন, যদি তোমরা আল্লাহ এবং রাসূলের হুকুম আহকাম মেনে চলো তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা হবে। খালি শর্ত, সুদ ছাড়তে হবে আর হুকুম মানতে হবে আল্লাহ এবং রাসূলের। এই তিনটে কন্ডিশন পূরণ করতে পারলেই কেবল আল্লাহ আমাদের উপরে তার রহমত, তার দয়া, তার সাকিনা আমাদের উপরে নাজিল করবেন। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা মায়েদাতে, কোনো দেশের লোক, কোনো জনপদের লোক যদি আমার উপর ঈমান আনে এবং ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আমি ওই দেশের, ওই জাতির, ওই সমাজের, ওই ওয়ার্ডের, ওই গ্রামের লোকের জন্য আমি আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ খুলে দিই। ক্রাইটেরিয়া, শর্ত দুইটা, তিনটা। সুদ ছাড়তে হবে, আল্লাহ এবং রাসূলের হুকুম পালন করতে হবে। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম পালন করার পরে আমাদের কাজটা কি? পরবর্তী আয়াতে বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে এইগুলো করার পরে তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াবো? যেদিকে তোমরা ওই পথে দৌড়াও যে পথে আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে যার বিশালতা আসমান এবং জমিনের চেয়েও ব্যাপক। আর ওই জান্নাতটা তৈরি করে রাখা হয়েছে যারা সুদ ছেড়ে দেবে, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ওই মুত্তাকি লোকদের জন্য। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে আমাদের আল্লাহ দৌড়াতে বলছে তার জান্নাতের দিকে, তার ক্ষমার দিকে। এখন আমরা যারা মানুষ, আমরা দৌড়াচ্ছি কোন দিকে? আমি কুরআন হাদিসের চোখ লাগিয়ে আমি দেখছি আমাদের যে কর্মকাণ্ড চলছে, আমরা প্রতিনিয়ত জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমি তো দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি পাঠাবো, আমি মানুষ পাঠাবো, ওই মানুষদের জন্য আমি দুইটা জায়গা তৈরি করে রেখেছি, তুমি দেখে আসো। তিনি প্রথমে জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখে এসে বললেন, এ আল্লাহ, দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নেই, মানুষ যদি পাঠাবায় তাহলে এই সাজার ব্যবস্থা কেন করছো? এই তো ভয়ঙ্কর শাস্তি। যে আগুন 70 বছর জ্বালানোর পরে আগুন হয়ে গেছে কালো। প্রথম 70 বছর জ্বালানো সাদা, তারপর 70 বছর হয়ে গেছে লাল, তারপর 70 বছর জ্বালানোর পর হয়েছে কালো। আমাদের ওই 70 বছর জ্বালানোর পরে ওই 100 ভাগের 1 ভাগ ক্ষমতা সম্পন্ন আগুন আমাদের আল্লাহ দিয়েছে রান্না করে খাওয়ার জন্য। এই আগুনের তাপ কি আর সইতে পারি? ধরা যায় আগুন? তাহলে জাহান্নামে এই আগুন তৈরি করে রাখছে আল্লাহ। তখন জিবরাইল বলে, ইয়া আল্লাহ,
আপনার যে সমস্ত বান্দা দুনিয়াতে জাহান্নামের এই আগুনের কথা জানতে পারবে, তারা কখনোই খারাপ কাজ করবে না। জান্নাত দেখে আসার নিয়ামত দেখে আসার পরে আল্লাহ বললেন যে আমার জান্নাতের নিয়ামতের কি অবস্থা? আল্লাহ, জান্নাতের যে নিয়ামত তুমি ভরে রেখেছো, যদি দুনিয়াতে কোনো মানুষ জানে, তারা খারাপ কাজ আর জীবনও করবে না। আমরা যারা দুনিয়াতে কথা বলি জমিনে, আমরা কিন্তু জান্নাত জাহান্নামের উভয়ের কথাই বলি না, নিয়ামতের কথা বলি না। আমি কিন্তু ম্যাক্সিমাম সঙ্গে আমি আলোচনা আপনাদের বেশি করি। তাহলে এই অবস্থা সৃষ্টির পরে আল্লাহ আর কিছুদিন পরে জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, এবার তুমি দেখো আমার বান্দারা কোন দিকে বেশি যায়। জান্নাতের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ দাউদ আলাইহিস সালামকে। তিনি সূরা রহমান তেলাওয়াত করছেন জান্নাতে, আর গেটে দাঁড়িয়ে আছে ফেরেশতারা। আর জাহান্নামের চারিদিকে ডুগি, তবলা, ঢোল, যত কিছু আছে, নাচ গান দিয়ে ঢোলের বাজনা। এদিকে হযরত দাউদ আলাইহিস সালাম জান্নাতে বসে কোরআন তেলাওয়াত করছে, আর ওইদিকে মমতাজ মার্কা যারা আছে, ওই উত্তরসূরিতে যারা গান করে, ওরা গান গাচ্ছে আর নাচছে। ঢোলের বাড়ি যখন শোনে, 80 বছর বয়সের বৃদ্ধর কিন্তু গায়ে কিছু ঝাঁকি দিয়ে ওঠে কি ওঠে না? ঢোল বাজছে, এদিকে ফেরেশতারা ডাকছে আল্লাহর বান্দা তোরা জান্নাতে আয়, আর ওইদিকে মমতাজ ডাকছে তোরা শয়তান ডাকছে তোরা জাহান্নামে আয়। মানুষ ওই কোরআনের আহ্বান আর শুনছে না, ঝাঁকে ঝাঁকে মানুষ চলে যাচ্ছে ওই জাহান্নামের চারিদিকে, যেখানে গান বাজনার আসর জমিয়েছে। এই কাজটা দুনিয়াতে হয় না? প্রমাণ করবেন একদিন। এখানে মাহফিল দেন, আর ওই সামনে মাঠের যাত্রাপালা নিয়ে আসেন, লোক কনে বেশি হয় আমি দেখবো একটু। লোক কনে বেশি হবে কেন? এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে 3 জায়গায় বলেছেন, আমি মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম ভরে দেব। একটা জায়গাতেও বলে নাই যে আমি জিন এবং মানুষ দিয়ে আমার জান্নাত ভরে দেব। সম্মানিত হাজিরিন, এবার আসেন যে ওই আসমান এবং জমিনের চেয়ে ব্যাপক এই জান্নাতে প্রবেশ করবে ওই 3টে শ্রেণীর মানুষ, যারা সুদ ছেড়ে দেবে, আল্লাহ এবং রাসূলের আদেশ হুকুম মেনে চলবে। চলার পরে আরো 2টা কাজ আছে। সেই কাজটা হচ্ছে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য মিন গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে, যারা সব অবস্থাতে ওই 3টা আদেশ মানলো, তারা জান্নাতের ওয়ারিস হলো, মুত্তাকি হইল। হওয়ার পরে তাদের কাজ আছে, যারা সব অবস্থাতে আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছে, দুঃখে থাকুক আর অতি দুঃখে থাকুক, গরিব হোক অতি দরিদ্র হোক, সব অবস্থাতেই তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। আর যখন তাদের কোনো বিষয়ে রাগ হয়, রাগ দমন করে, আর তার উপরে তারা অন্যায় করেছে, সে অন্যায়কারীদেরকে মাফ করে দেয়। খালি কয়টা গুণ গেল এই আয়াতে? 4টে। সুখে থাকুক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, আল্লাহ যে রিজিক দিয়েছে সেটা আল্লাহর পথে সবসময় ব্যয় করে। আর যখন তার রাগ হয়, সে রাগ দমন করে, আর তার উপরে যারা জুলুম করেছে ওই মানুষগুলোকে যে মাফ করে দেয়। এই সমস্ত মানুষগুলাকেই আল্লাহ খুব পছন্দ করে। তাহলে যদি আমাদেরকে আল্লাহর পছন্দনীয় বান্দা হতে হয়, তাহলে এই কাজগুলো আমাদের এই দুনিয়ার জীবনেই করতে হবে। তো যারা আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে চলে, এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, তাদের উপরে আল্লাহর সাকিনা নাজিল হবে। এখন আসেন, যারা আল্লাহ এবং রাসূলের বিধান না মানে,
তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইয়াহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুকুম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, না হে রাসূল, আপনার রবের কসম। কার কসম? আল্লাহর কসম। তাহলে আল্লাহর কসম মানে ব্যাপক বিষয় না, এটা মানুষের কসম না, এটা আল্লাহর কসম। আল্লাহ বলছেন, না হে রাসূল, তোমার রবের কসম, এরা কখনোই ঈমানদার মুমিন হতে পারবে না। তারা কারা? যে পর্যন্ত এরা নিজেদের মতবিরোধের বিষয়ে আপনাকে বিচারক হিসেবে মেনে না নেবে। এই জমিনে কি আমরা আল্লাহ রসুলকে বিচারক বলে মানতে পেরেছি? দেখেন কি ভয়ঙ্কর কথা। তারপর যে ফয়সালাই আপনি করে দেন, আপনি করে দেন, তা মেনে নিতে তাদের মন শুধু খুঁত খুঁত করে। কি করে? খুঁত খুঁত আছে না, কেমন হচ্ছে না, তার হয় না যে তার আদেশ তার বিচার মেনে নিতে মন খুঁত খুঁত করে। তারা কখনোই মনে প্রাণে ঈমানদার হতে পারবে না। একজন ইহুদি আর একজন মুসলমান। ইহুদি আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে গেছে, একজন মুসলমান ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে। ইহুদি বিচার নিয়ে গেল যে মুসলমান আমার টাকা দেয় নাই, আর মুসলমান বলছে যে আমি টাকা দিয়েছি। তা আল্লাহ রসুল সব কিছু শোনার পরে রায় দিলেন ইহুদির পক্ষে। ওই মুসলমান আল্লাহ রসুলের রায়টা তার মনোভূত হলো না। তিনি চলে গেলেন আবু বকরের কাছে, যে বলছে যে ভাই আবু বকর, আমি মুসলমান, আমি যুদ্ধে টাকা দিই, নামাজ পড়ে, রোজা করি, হজ করে, যাকাত দিই, আমি সব ভালো কাজ করি, কিন্তু আল্লাহ রসুল আমার পক্ষে বিচার না দিয়ে রায় ইহুদির পক্ষে কেন দিল? আমার এই রায়টা পছন্দ হলে আপনি বিচার করে দেন। আবু বকর বলছে যে বিচার আল্লাহ রসুল করেছে, এখানে হাত দেওয়ার ক্ষমতা আমার নেই। আসলে কপাল যদি খারাপ হয় তাহলে তার পিছন থেকে টেনে ধরলেও আর ঠেকিয়ে রাখা যায় না, ও সেখানে যাবেই ভর্তি। ও লাস্টে চলে গেল উমরের কাছে। উমর কড়া লোক, ইহুদি খিজে দেখতে পারে না, ওখানে গেল, যাই বললো যে ভাই উমর, আমি এই ইহুদি, আমি মুসলমান, আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, আমি তার টাকা দিয়েছি, সে বলছে টাকা দিইনি। তারপর তখন উমর বললো, তুমি এই বিচারটা প্রথম কার কাছে নিয়ে গেছিলে? কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছিলাম। তা তিনি কি বিচার করেছেন? তিনি রায় দিয়েছেন ইহুদির পক্ষে। তা তোমার কি রাসূলের বিচার পছন্দ হয় নাই? কথা না, আমার পছন্দ হয় না, আপনি বিচক্ষণ মানুষ, বিচারটা আপনি করে দেন। কয় আমার বিচার করতে তুমি একটু বসো, দাঁড়াও আমি আসছি, দাঁড়াও আমি আসছি। ঘরের ভিতরে গেছে, নাঙ্গা তরবারি এনেছে, গর্দানে আঘাত করেছে, ঘাট থেকে মাথা আলাদা হয়ে পড়ে গেছে। আরবের বুকে রই রই পড়ে গেল, হযরত উমর মুসলমান হত্যা করেছে। রাসূল বিচলিত হয়ে গেলেন, দেখি করে সর্বনাশ, উমরকে ডাকলেন। তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, উমর যেটা করেছে সঠিক বিচার করেছে, কারণ যে মানুষ দুনিয়াতে আল্লাহ রসুলের বিচার মানতে পারে না সে আর কখনো মুসলমান থাকতে পারে। আল্লাহ রসুল যে কি বিচার হবে দুনিয়াতে তিনি বিচার করে দেখিয়ে দেন নাই। সে বিচার যদি আমার আপনার পছন্দ না হয় তাহলে আমি আর ওই